উনি ভিডিও করতে দিবে না, কারণ উনি একজন বিজনেস ম্যাগনেট। এখন আমের সময় হয়ে গেছে, রাজশাহীর মানুষদের সাথে সম্পর্ক ভালো করুন। ছোটোবেলার স্মৃতি, আম কুড়ানোর যেই আনন্দটা। আসসালামু আলাইকুম। এখন বাজে 1:38, বের হলাম, একটু যাব হচ্ছে বাঘাতে। আমার বড় ভাই এসেছে রাজশাহীতে, নওগাঁ থেকে, তো ওর সাথে আমি রাজশাহী থেকে বাঘাতে যাব, এই জন্য বের হয়েছি। একটু আগে যে অবস্থাটা হয়েছিল, হুট করে একটা বাইক না দেখে ইউটার্ন নিয়েছে। আসলে রাস্তাঘাটে সবাই সতর্ক থাকতে হয়। বিনোদপুর বাজারে আমরা খাওয়া দাওয়া করলাম বাংলা টিফিনে। এরপর বিনোদপুরে থেকে খাওয়া দাওয়ার পরে আমরা আবার বাঘার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আছি রাজশাহী ইউনিভার্সিটিতে। চলে আসলাম আমরা সাতারি বাজার। আমরা আসছি আঙ্গুর ফলের গাছের সংগ্রহে। বাগাতে আসছি আঙ্গুর চারা সংগ্রহের জন্য। এখানে এসে ঝড় শুরু হয়েছে, আম পড়তেছে, আম কুড়াচ্ছি আর আম খাচ্ছি। এই যে পিছনে আমের বাগান। এখন আমের সময় হয়ে গেছে, রাজশাহীর মানুষদের সাথে সম্পর্ক ভালো করুন আর ইনবক্সে খবর নিন, আর সুযোগ পাইলে বলেন যে ভাই আম কবে খাওয়াচ্ছেন। এত স্বাদ কেন? মধু মধু। সেই ছোটোবেলার স্মৃতি, আম কুড়ানোর যেই আনন্দটা, সেটা মিস করি। তবে এই ঝড়ের সময় গ্রামের দিকে থেকে এখন বোঝা যাচ্ছে আম আসলে গ্রামে সুখ। গ্রামে যারা ছোটোবেলা গ্রামে অতিবাহিত করছে তাদের জন্য এই স্মৃতিগুলো। আসছিলাম, উনি ওনার নার্সারি ভিডিও করতে দিবে না, উনি ভিডিও করতে দিবে না, কারণ উনি একজন বিজনেস ম্যাগনেট। এখন তিনি বলতেছে যে এখানকার ভিডিও বা তার ভিডিও নিয়ে গিয়ে অনেকে দেখা যাচ্ছে যে টক আঙ্গুর ফলের গাছগুলো বিক্রি করে, তার ভিডিও ব্যবহার করে। সে কারণে তার বাগানে ভিডিও করতে দেয়নি। আমরা গাছ নিয়েছি কয়েকটা, 6-7টা। আশা করি এগুলোতে ফল হওয়ার পরে আমরা আপনাদের দেখাতে পারবো। সেই রকম ঝড় শুরু হয়েছে। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, বাজারে আছি আমরা। উপরে নারকেল গাছগুলোর উপরের দিকে তাকালে বুঝতে পারবেন যে কী রকম ঝড় হচ্ছে। ওই যে দেখেন দূরের গাছগুলো, মাঝে মাঝে ঝড়ে যে 2-1টা ঝাপটা আসতেছে, মনে হচ্ছে যে উল্টায় ফেলে দিবে, এরকম একটা অবস্থা। আমের সময় হয়ে গেছে, সবাই নক দিন, নক দিন, নক নক নক। ঝড়ের মধ্যে বাইক রাইড হচ্ছে, আমের বাগান সাথে একটা কর্নারিং।